কেন আমার ছেড়ে চলে গেল? আমার একা একা ভালো লাগে না, শুধু তোমার কথা মনে পড়ে। আমি না কোন রকম কাটাই দিলাম, কিন্তু আমার ছোট্ট মাসুম একটা বোন আছে, ওর কি হইব? ও তো প্রতিদিন মামা করে। আমি ওর কেমনি বুঝ দিব? ও তো আর বোঝে না যে মা আমার ঘরে ছেড়ে চলে গেছে। তুমি কেন চলে গেলা? দিহা, তুই তোর মনোবল ভাঙিস না। তুই তোর মনোবল শক্ত কর, তার কারণ তোর মা মারা যাওয়ার পরে তুই তো দীপ্তির সবকিছু। তুই যদি ভেঙে পড়িস তাহলে দীপ্তি রেখে দেখবো বল। ইহা দুঃখ করিস না, যাওয়ারটা তো হয়ে গেছে। পরে কান্দার কি মা তো চলে গেছে। দিহান, দিহান মায়ের খবরের কাছে হিসাবে শিখান না করলে এটা আপনার কষ্ট বাইরে বাবা। তোর মা তো আমারও বউ আছে। চল বাবা, বাসায় চল, কিছু খাবি। সেই যে কালকা থেকে কিছু খাস না এখন পর্যন্ত। তোর বোনটারে কিছু খাওয়াইছস? না, ও কিছু খায় নাই। চল। আসসালামু আলাইকুম ভাইসা। ওয়ালাইকুম সালাম। মানে তা আপনি কি মনে করে? আমি মেয়েটার একটু দেখতে আসছিলাম। তা ভাই সাহেব কেমন আছেন? ভালোই রাখছে ভাই। ভাবি সাহেব কেমন আছে? ভাই সাহেব কি হয়েছে? কথা কন না কে? আপনি কিছু শুনেন নাই? না তো। গতকাল ফরমাটা হঠাৎ করে হারিয়ে থাকতে সবাই রেসাইরে চলে গেছে। মাবো মেয়েটা সারা দিন সেই কালকার থেকে কিচ্ছু মুখে নেয় নাই, খালি মা করতেছে। ছোট মানুষ। ভাই সাহেব তাহলে আমি একটা কথা কই রাখবেন। ওর মা মরার পরে আমি ওরা আপনার কাছে রেখে গেছিলাম, কিন্তু গত কয়েকদিন যাবত আমিও একটা বিয়ে করছি, তাই মেয়েটারে দেখতে আসছিলাম। আর এখানে এসে যে খবর শুনলাম, ভাই সাহেব ওরে তো পালতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। আমি ওরে আমার সাথে নিয়ে যাই। দিয়া বাবা, তুই কি করস? না না, ওরে দাও, আমি আর কোথাও যাবো না, ও আমার কাছে থাকবো। শোনো বাবা, তুমি হলে ছোট মানুষ, তুমি তো ওরে দেখে শুনে রাখতে পারবে না। আর শোনো, আমার বাড়িতে ও আদর যত্নই তো থাকবো, আর তোমার যখনই মন চাইবো তুমি তখন যাই দেখে আসবা। না না, আমি ওরে দিব না। ইয়ে বাবা, আমি কই কি, আমি সারাদিন থাকি দোকান নিয়ে ব্যস্ত, পরে দেহার তো একটা লোক নাই। তোর মা দেওয়া আমাকে সাইডে চলে গেল, এখন তুই তোর ওইভাবে দেখতে পারবি না। তুই কি চাস তোর বোনটা বিনা যত্নে তোর মায়ের মতো চলে যায়? না বাবা, আমি ওটা চাই না। তাহলে আর তুই অমত করিস না, তুই হেরে দিয়ে দে। তোর যখন মন চাবো তখন তার বাসে যেয়ে দেখে আসবি। হ, তোমার যখন মন চাইবো তুমি তখনই গিয়ে ওরে দেখে আসতে পারবা, ওর সাথে খেলা করতে পারবা, তোমার কোনো বাধা নাই। ওরা তুমি আমার কাছে দাও, আমি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আসো। আর ভাই সাহেব, আপনারও যখন মন চাইবো আপনি নির্দ্বিধায় আপনি আমার বাড়িতে চলে যাবেন, ওরা দেখে আসবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোর মায়ের জন্য একটু দোয়া করবি। সবই আল্লাহর ইচ্ছা, কষ্ট নিন না। আচ্ছা ভাই, আমি তাহলে যাই। ঠিক আছে, চলো না আমরা যাই। চল। হ্যাঁ বোন, আমি সত্যি সত্যি দিয়ে দিলাম, কিন্তু বাবা হ্যাঁ আমি ওর ছাড়া তো থাকতে পারবো না। বাবা, বোনটা ভালোর জন্যই তো দিয়ে দিছস, এতে তোর দোষ কি? চল, তোর যখন মন চাই তখন দেখে আসবি। চল বাবা, তুই কালকে থেকে কিছু খাস না। চল। না বাবা, আমি ওরা জানি নিয়ে আহি, ওরা ছাড়া আমি থাকতে পারবো না। পাগলামি করিস না বাবা, চল। ও তোর আমার মেয়ে না, এইটা তো বুঝতে হবে। চল বাবা, চল, কার কথা করিস না বাবা, চল। কি রে, আমার কাছে দিয়ে গেছে, আমার বিরক্ত লাগতেছে। মা, এই মা, কই গেলে তুমি? কি হইছে? এই কি ধরেছো? ধরো তুমি, ধরো। আরে এমন করতেছিস কি লিগা তুই? এমন করব না তো কেমন করব? হ্যাঁ, আমার কাছে একটা বস্তি ধরাই দিছো, সারাক্ষণ খালি খেলা খেলা। এই
করবি এবার ম্যাডাম চুপ এই সমস্ত কথা মুখে আনিস না আরে বুঝোস না কি লিগে এই বাড়ি বুলবুল চৌধুরীর সমস্ত সম্পত্তি মালিক অভিজিয়া তার একমাত্র মেয়ে অতএব আমাকে তুষায় বসায় সম্পত্তিগুলো আমাকে আয়ত্তের মধ্যে আনতে হইব বুঝোস না কে ওর সেবা যত্ন কোনো ত্রুটি রাখা যাবে না সম্পত্তি এই সম্পত্তি লিগে আমার কাছে একটা ডিস্টার্ব ধরাই দিছে চেষ্টা করলি বুঝার চেষ্টা কর ভাইয়ের কাছে দিবা আমার কাছে দিবা যা যা ভাইয়ের কাছে যা আরে ওই এই যাই যাবে আমার কাছে যাস হ্যাঁ আমি এর মধ্যে নাই তুমি না এখন আমার এই বিপদে ফালাই থেকে গেলাম আরে ও বাদ দেখো কিভাবে ও তো ছেলে মানুষ মেয়ে মানুষ কাউকে ছেলে মানুষ পারে একটু ধৈর্য ধরে একটু কর তারপর সম্পত্তিগুলো আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে নিলে তখন আর দেখতে হইব না উঠিয়া আমি তোমাকে কাইতে বলি ঠিক আছে যাও আয় আয় এই কথা কি শোন আজকে আমার বোনটাকে দেখতে যাবো দিকে সারাটা রাত্রি আমার ঘুম হয় না খালি বোনের কথা মনে পড়ছে আচ্ছা দিহান সত্যি কি আমরা দেখতে পারমু ঘুরতে পারমু ওর সাথে খেলা করতে পারমু হ্যাঁ পারবো না কেন সে তো কইছে যখন মন চাই তখন যাইতে পারবা খেলতে পারবা ওর সাথে ঘুরতে পারবা ওর সাথে যখন মন চাই তখন দেখা করতে পারবা তাহলে তো অনেক ভালো হইলো আমিও কিন্তু অনেক সময় ধরে খেলবো চল চল আমার যে কি খুশি লাগতেছে আমি তোর ভাষায় প্রকাশ করতে পারবো না তাড়াতাড়ি চল 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 আমার দেখলি দেখি দেখি কেমন করে অনেক খুশি হব দীপ্তি মা বাবা ভাই মা কই জানি না বাইরে গেছে বাড়ির কাছে মারা যান বলছিলাম না 500 টাকা লাগবো না আমি তো আর জানি না এই তো মা তোমার কাছে না বলছিলাম আমার 500 টাকা লাগবো ও আচ্ছা শোনো সোহাগের না 500 টাকা লাগবে টাকা লাগবো আচ্ছা ওরা ধরো আশা আমার আমার লক্ষ্মী সোনা বলো এই নাও 1000 টাকা হ্যাঁ রাখো আচ্ছা ঠিক আছে এই নাও মা এটা তোমার ধন্যবাদ বাবা এই যে আসো আসো আমার কাছে আসো বলি সোনা এই শোনো আমি অনেক খুশি হয়েছি তোমরা যারা এত আদর যত্ন করো তাতে আমার মন প্রাণ জুড়ে গেছে তোমরা বুঝতেই দাও না যে তুমি ওর আসল মা না সৎ মা কি কইলে তুমি সৎ মা ও বুঝতে পারছি তুমি আসলে মানতেই পারতেছো না আমি ওরে এত আদর করতেছি এত ভালোবাসতেছি ওরে তো আমি আমার নিজের মেয়ের মতো দেখি ওরে কখন আমি পর দেখি হ্যাঁ তুমি আমার সৎ মা কইতে পারলা আরে তুমি কান্নাকাটি করতেছো কেন আচ্ছা আমার ভুল হয়েছে আর কমু না যে তুমি ওর সৎ মা এখন থেকে তুমি ওর মা আচ্ছা শুনো আমার একটু কাজ আছে আমি কাজগুলো সাইরে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি গেলাম সৎ মা আসলে আমি তো সৎ মা তাই না হাসিস না হ্যাঁ পরে বুঝবি মজা হাসস তুই এই আপুরটা যত সব ঝামেলা সব ভুল যত সব এই আমার না এর নিয়ে থাকতে একদম ভালো লাগে না আর বাবার সামনে অভিনয় করতে তো আরো বিরক্ত লাগে আরে অভিনয় করতে হইব খালি সম্পত্তি গুলো একটু নিয়ে নেই তারপরে দেখ না কি হয় আচ্ছা না এরকম করিস না আকবরে করে অভিনয় কর তারপর সম্পত্তি সব হাতের মুঠোয় আসলে ওরা এই দিনখানে দিয়ে আসবো করবে মা একটু ধৈর্য ধরে থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা কারা আপনি আমাকে চিনবেন না আসলে হচ্ছে কি আমি ওর ভাই এই বুলবুল চৌধুরী আমাদের কাছ থেকে ওর নিয়ে আসছে কি বলো তুমি ও তো এই বাড়ির মেয়ে না না এই বাড়ির মেয়ে না ও আমার বোন ওরে পালার জন্য এই বাড়িতে নিয়ে আসছে না না এটা তো সব ভুল কথা ও হলো এই বাড়ির মেয়ে ও আমার বোন না না ও আমার বোন আন্টি আমি আপনাকে বলতেছি আসলে ওর আসল মা যখন মারা যায় তখন দিহানারে রাস্তায় কুড়ায় পায় আর তখন থেকেই দিহানার দীপ্তি ভাই বোন ও যতই হোক ভাই বোন কিন্তু ও তো এই বাড়ির মেয়ে দেখেন আমি এত কিছু মানি না ও আমার বোন আমি বললাম তো ও তোমার বোন না ও এই বাড়ির মেয়ে ও তোমার বোন হয় কি করে ও ভালো ভালো শুনবেন না তাই না আপনারা যে ষড়যন্ত্র করছেন তা কিন্তু আমি সব শুনে ফেলাইছি আর আমি বুলবুল চৌধুরীর কাছে সব বলে দিব কি এত বড় কথা এই শোনো তুমি যদি সব বলে দাও তাহলে যদি তুমি তার বোন বোন করতেছো একটা গলা মুচি দিতে মেরে ফেলাবো না না ঠিক আছে আমি চলে যাইতেছি এই কাজটা আপনি মোটেও ভালো বলেন স্নেহা চল
চল চল এখানে মন খারাপ করে বসে রয়েছিস? তুই তো তোর বাড়িতেও যাস নাই। দীপ্তির কথা মনে পড়ছে? হ্যাঁ, আমার বোন তো ভালো নাই রে। আমি ওরা ছাড়া কেমনে ভালো থাকি? তোরাই ক, আমার কিচ্ছুই ভালো লাগে না। আচ্ছা দিহান, তুই কি তোর বোনকে আবারও ফিরে পাইতে চাস? হ্যাঁ, আমি আমার বোনকে ফিরে পাইতে চাই, কারণ ওরা তো ভালো নাই। তুই এখানে ভালো নাই, এর জন্য তো আমরা বলতেছি যে মানে আমার সাথে কথাটা বুলবুল জ্যোতিষের কয়ে দিই। কিন্তু উনি তো বলছে আমার বোনকে মাইরা ফেলাবো। কিন্তু সম্পত্তি পাওয়ার পরে দীপ্তির জরা ইতিমখানে দিয়াবো, তা কি তুই শুনলি না? দিহান, আমার সত্যি কথাটা বলতেই হবো। হরে ঠিক হয়েছে, আর ভয় পেলে চলবো না। আমার বোনকে যেমনি হোক আমার কাছে ফিরে আনতে হবে। কোথাও এই জায়গা ভালো নাই। চল চল যা আমার বাড়ি থেকে, এক্ষুনি আমার বাড়ি থেকে সব বেরিয়ে যাবে। দেখো তুমি যেটা করতেছো সব মিথ্যা। কি সব মিথ্যা? তোমরা সম্পত্তির লোভে আমার মেয়েরে মারতে চাও, আমার মেয়ের এতিমখানায় দিতে চাও, সব মিথ্যা না? দেখো এগুলো সব মিথ্যা কথা। আমরা তো দীপ্তিরে খুব ভালোবাসি। হ্যাঁ, আমরা তো ভালোবাসি। কি তোরা ভালোবাসস? তোরা কেউ ওরে ভালোবাসস না, খালি আমার সম্পত্তির লোভে তোরা নাটক করতেছিস, নাটক। শুন, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। দেখো তুমি এগুলো কি কইতেছো? আচ্ছা আমরা যারা মারতে চাই তোমার এই কথা কে কইছে কও? কে কইছে না? কে কইছে? দেখতে চাও কে কইছে? রিহান ও বলছে। এখন বলো, ও মিথ্যা কথা বলছে আমারে? ও তো মিথ্যা কথা কইছে। চুপ, একদম চুপ। ও একটাও মিথ্যা কথা বলে নাই। ও দীপ্তিরে ভালোবাসে, আদর যত্ন করে, ওর বোন বলে ডাকে, বোন। ওর জন্য সবকিছু করতে পারে। আর শোনো, তোমার টাকা পয়সার দরকার, অনেক টাকা পয়সা না? আমি তোমারে অনেক টাকা দেবো, অনেক টাকা। কিন্তু এই বাড়িতে তোমাকে আর জায়গা হবে না। এখন আমার বাড়ি থেকে বেরোয় দাও, যাও। আমরা বাড়ি থেকে বাড়ি কই যাবো? সেটা তো আমি জানি না, কই যাবা? তোমাকে তো টাকার দরকার, আমি প্রচুর টাকা দেবো তোমাকে, অনেক সম্পত্তি দেবো। আর সাথে ডিভোর্স লেটারটাও পাইয়া যাবা, বুঝলা? তুমি কি কইতেছো? জানো এই কাজ তো কি কইরো না। আমার তুমি মাফ করে দাও। মাফ চাইতে কে? মাফ করে দাও। বাবা করে দাও। ভুলে গেছে, আমাদের মাফ করে দাও গেছে। দেখো আমরা এরকম ভুল আর করব না। মাফ করে দাও। বাবা এটা তুমি কইলে ও অবশ্যই মাফ করব। তুমি একটু বুঝায় কও না, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে মাফ চাইতেছি। দেখো আমি তো তোমার মার মতোই। আঙ্কেল, উনি যেহেতু শেষবার মতো সুযোগ চাইছে, আমার মনে হয় তার সুযোগ দেওয়া উচিত। আপনি তার মাফ করে দেন। তোমার বোনেরও মারতে চাইলো, তারপরে তুমি ওরা মাফ করে দিতে কইতেছো? হ্যাঁ কইতাছি, দেন ওরা আমার কাছে দেন। ঠিক আছে, তুমি যখন কইতেছো, আমি শেষবারের মতো ওকে সবাইকে ক্ষমা করে দিলাম। এরপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে, আর ক্ষমা পাবো না। না না আর এরকম হইব না। ও আজ থেকে আমার নিজের মেয়ের মধ্যে থাকবো। শুধু তাই নয়, তুমিও এই বাড়িতে থাকবা তোমার বোনের কাছে। সত্যি